এটা হলো দুবাই কানাল, যেখানে প্রচুর এরকম ধাউ ক্রুজ দাঁড়িয়ে রয়েছে, লাক্সারি, নন লাক্সারি, বহু ধরনের, বহু বাজেটের রয়েছে। আমাদের ক্রুজটা ঠিক এইরকম। এখন ওম তার পাপার সাথে খেলা করছে। ভাবলো কি হয়ে গেল আমার মাথাটা। এটা হলো আমাদের ক্রুজের আপার ডেক, এবং এই হলো তার এনভায়রনমেন্ট। ভীষণ সুন্দর, ওপর চারপাশ পুরোটাই খোলা এবং আশপাশ পুরোটাই সমুদ্র আর সমুদ্র, আর সুন্দর সামুদ্রিক হাওয়া দিচ্ছে। আর নিচেটা পুরোটাই এসি এবং চার সাইড পুরোটাই বন্ধ, তাই আমরা নিচেটা চুজ না করে ওপরটা নিয়েছিলাম একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করার জন্য। মাথাটা টল বল করছে। আর দেখো পাপা কি করছে। বাবা বাবা এদিকে 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 বাবা। চলো আমরা দু চারটে ফটো তুলে নিই। তোমার জামাটা লাগাও। এখান থেকে যতগুলো ক্রুজ ছাড়ে প্রত্যেক দিন, সেগুলো কিন্তু একটাও দিনের বেলা ছাড়ে না, প্রত্যেকটাই কিন্তু রাত্রেবেলা, এবং তাও 8টার পর। প্রত্যেকটা ক্রুজ 8টার পর সন্ধ্যাবেলা ছাড়ে, এবং ক্রুজের জন্য ম্যান্ডেটরি প্রি বুকিং করাতেই হয়। এই দেখো কি করছে, দেখো সবার আদরের দুষ্টু এখন বাদাম মিল্ক খাচ্ছে। বাদাম মিল্ক ছেড়ে দিয়েছে। সবার আদরের দুষ্টু ওম এখন তার দুষ্টুমি বন্ধ করার জন্য তার মাম্মা এখন তাকে বাদাম মিল্ক খাওয়াচ্ছে। বাদাম মিল্ক খেয়ে খুব হ্যাপি এখন। দুবাই কানালের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো এই জায়গাটা, যে কারণে সৌম্য আমাকে এখানে নিয়ে এসেছিল। কিন্তু এসে আমরা দুজনেই হতাশ, এই জায়গায় সেই ইন্টারেস্টিং পার্টটা আর হচ্ছেই না। এখানে একটা ফাউন্টেন প্লে বা শো, যাই বলেন, ফাউন্টেন শো হতো। বিভিন্ন কালারফুল ফাউন্টেন এখান দিয়ে জলের মতো করে ঝরে পড়তো, কিন্তু এখানে আর সেই জিনিসটা হচ্ছে না। এটা